আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে যে মোবাইলটি দেখছেন এটা হচ্ছে রেডমি কোম্পানির একটি মোবাইল। এই হ্যাং লোগো প্রবলেম আসে কিভাবে সমাধান করবেন? এটা ফ্ল্যাশ করা হয়েছে, ফ্ল্যাশ করেও কিন্তু এটা সমাধান হয়নি। এখন এটা আমরা চেষ্টা করবো যে ফ্ল্যাশ করে ঠিক করে দেওয়ার। আর ফ্ল্যাশ করেও যদি না হয় তাহলে আমরা মেমোরি আইসিটা উঠিয়ে আমরা পার্টিশন করে আমরা আবার লাগিয়ে দেখবো। এটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমরা মেমোরি আইসিটা উঠিয়ে আমরা দেখবো যে মেমোরি আইসিটা ঠিক আছে কিনা। যেহেতু ফ্ল্যাশ করে আমরা দেখেছি ফ্ল্যাশ নিচ্ছে না, তারপরে আরও কয়েক জায়গায় দেখানো হয়েছে, ওখানে ফ্ল্যাশ করার চেষ্টা করা হয়েছে, শুধু হ্যাঙ্গিং লোগো, মানে এই সেটটার প্রবলেম শুধু হ্যাঙ্গিং লোগো। এখন আমরা মেমোরি আইসিটা উঠিয়ে আমরা যেটাকে লাগিয়ে দেখবো যে মেমোরি আইসিটা ঠিক আছে কিনা। যেহেতু হ্যাং লোগো প্রবলেম বেশিরভাগই এই মেমোরি আইসির জন্যই আসে, আর এগুলো অনেক আগের সেট। এই যে এটা আমরা এখন চেক করে দেখবো যে ভালো আছে কিনা। এই যে এই আইসিটা ভালো না, হ্যাঁ, মানে আইসিটা একেবারেই ড্যামেজ। আইসিটা একেবারেই ড্যামেজ, আইসিটা চলবে না। এখন আমরা আরেকটি স্যামসাং এর এই যে আরেকটা আইসি আমরা এই যে নিয়ে নিলাম। এই যে এটা একটা স্যামসাং এর আইসি। এখন এইটা আমরা এই আইসিটা আমরা পার্টিশন করে এখন আমরা ফাইল খাইয়ে দেখবো যে সেটটি রানিং হয় কিনা। এটা ছিল ওটা একেবারেই ড্যামেজ। এখন এই যে এটা আমরা এই যে পার্টিশন করে নিচ্ছি। এখন এই ভিডিও কিছু কিছু জায়গায় স্কিপ করে দেওয়া লাগে, যেহেতু এই যে এই কাজ কামগুলা দেখাতে গেলে মানে অনেক লং টাইম, 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম সময় লাগে, যার কারণে ভিডিও সম্পূর্ণটা আমরা দেখাতে পারি না। এই যে স্যামসাং এর আইসিটা আমরা এই যে পার্টিশন করে নিলাম, আর এই যে আগের যে আইসি ওটা কিন্তু মানে নষ্ট। এই যে ওই আইসিটা কিন্তু নষ্ট, আর এই যে এই আইসিটা কিন্তু আমরা এই যে পার্টিশন করে নিলাম। আহ, এই যে এই আইসিটা একেবারেই ড্যামেজ। হাসিয়ে রাখবো আর কি যে আইসিটা নষ্ট। মানে এটি একটা স্যামসাং এর একটা আইসি, হ্যাঁ। এখন রিবলিং করে আমরা লাগিয়ে দেখবো যে সেটি রানিং হয় কিনা। আর ওই পার্টিশন করা ওইসব কাজ কামগুলা দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যায়, হ্যাঁ, 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম সময় নেই, যার কারণে ভিডিওটা আমরা ওখানে স্কিপ করে দিলাম। এখন আমরা আইসিটা লাগিয়ে দেখবো যে সেটি রানিং হয় কিনা। এটা লাগানোর পরেও যদি হ্যাং লোগো আসে তাহলে আপনি ফ্ল্যাশ করে দিবেন, না হলে আপনি রিসেট করে দেখবেন। দেখবেন রিসেট করে দিলেই ঠিক হয়ে যাবে। আর এরপরেও যদি না হয় আপনি তখন ফ্ল্যাশ করবেন, ফ্ল্যাশ আপনার অ্যাকুরেট নেবে। আর এটা যদি হ্যাঙ্গিং লোগো আসে তাহলে আমরা রিসেট করে দেব, রিসেট করে দিলে ঠিক হয়ে যাবে। আগে সেটটি রানিং হয় কিনা দেখতে হবে, যেহেতু আপনি ভুল করেন, এইচডি সিএইচডি সব একটা ঝামেলা আছে এখানে, এগুলো যদি আপনি অ্যাকুরেট না সেটিং করেন তাহলে আপনি সেট কিন্তু রানিং কোনোদিনই হবে না, কখনো করতে পারবেন না। আর যদি ওগুলা পার্টিশন আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনার সেট রানিং হবে। আর রানিং হয়েও যদি হ্যাঙ্গিং লোগো আসে তখন ফ্ল্যাশ করে দিবেন, নাহলে রিসেট করে দিবেন, ঠিক হয়ে যাবে দেখবেন। আইসিটি বলিং আমাদের কমপ্লিট। এখন আমরা ভালো করে ক্লিন করে আমরা লাগিয়ে দেব।
এই যে আইসিটা আমরা লাগিয়ে দেবো মাদারবোর্ডে। যে কোনো সেট যদি হ্যাঙ্গিং লোগো আসে, আপনি ফ্ল্যাশ করার পরেও যদি না হয়, তাহলে আপনি মনে করবেন যে আপনার মেমোরি আইসিটা প্রবলেম। ওটা অনেক সময় ঠিক করা যায়, হ্যাঁ, যেটা সাথে থাকে সেটা অনেক সময় ঠিক করা যায়, কিন্তু সবগুলা হয় না। এই যে এটা আমরা আইসিটা কিন্তু ঠিক করার চেষ্টা করেছি আগের ওইটা, কিন্তু ওটা ঠিক হয়নি। আইসি লাগানোর সময় একটু হিট গুলা দেখে শুনে দিবেন। হিট বেশি হয়ে গেলে মাদারবোর্ড ফুলে যায়। যেহেতু আমার সামনে একটা সেট আসছে, এই মেমোরি আইসির কাজ করেছে, উঠে এসে দেখলাম যে মেমোরি আইসি কি ব্যাপার নড়ছে। পরে দেখছি যে ভালো একটা সেট, রেডমি 10C, মাদারবোর্ডটা এমন ভাবে ফুলেছে যা মানে সে কাজ করার মতো কোনো পরিস্থিতি আর ওই মাদারবোর্ডে নেই। এখন আপনারা ওইগুলা হিট দেওয়ার সময় অবশ্যই একটু দেখে শুনে দিবেন। মানে রেডমি 10C একটা ভালো ফ্রেশ একটা সেট, সেটটি শুধু পানি পড়ার পরে সেটটি বন্ধ। তো কোথায় দেখেছিল আসলে, মানে ওইভাবে কাজ কামগুলো করা ঠিক না। মানে আমি ওদের কাছে নিয়ে আসছে সেটটি, যে না হবে আমি এরকম শিওর দিলাম যে হইতে পারে সেটটি। পরে দেখছি যে মাদারবোর্ডে যে আইসি আইসি এরকম করে হাতে চাপ দিয়েছে, দেখছি মানে টোপ খাইছে। মাদারবোর্ড মানে কোনো সেন্সই আসছে না। পরে দেখ আইসি লাগানোর পরে একটু সাইডে খেয়াল করবেন কোথাও রাং বেঁধে আছে কিনা, আশেপাশে পার্টস সব ঠিক আছে কিনা। এখন আমরা মাদারবোর্ড ভালো করে ক্লিন করে লাগিয়ে দেখবো যে সেটটি রানিং হয় কিনা। এই যে প্যানেল ওঠানোর সময় এখানে ক্যাপাসিটর থেকে লাইন মনে হচ্ছে মাইনাস লাইন কেটে গেছে। ওটা না দিলেও কোনো প্রবলেম নেই, তারপরেও লাইন যখন তো ছিল ওখানে অবশ্যই দিতে হবে। যদি হ্যান্ড লোগো আসে তাহলে মনে করবো যে না, সেটা আমাদের ঠিক হয়ে গেছে। তাহলে তখন হয় ফ্ল্যাশ করে দেবো, আর তা না হলে রিসেট করে দেবো। আর রিসেট করে যদি না হয় তাহলে আমরা ফ্ল্যাশ করে দেব। আর পার্টিশনে যদি একটু ভুল হয় তাহলে সেট কিন্তু আপনার কখনো রানিং হবে না। আর পার্টিশন করে নেওয়ার পরে রানিং করতে হবে। এই যে খেয়াল করেন সেটটি কিন্তু এই যে এমআই লেখা আসছে, কিন্তু হ্যাঙ্গিং লোগো। এখন আমরা একটু রিসেট করে দেখব যে কোনো ফাংশন আসে কিনা। যদি না আসে তাহলে আমরা আবার ফ্ল্যাশ করব। এই যে খেয়াল করেন, এই যে সব রিসেটের ফাংশন চলে এসেছে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।